ঠিক আছে। অ্যাসাইনমেন্ট 5 হচ্ছে একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে আমাদের। আমাকে শোনা যাওয়ার কথা। আমাদেরকে একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে। তো একটা মনে হয় সেন্ট হয়েছে। এখন যেটা করবো, তো দেখেন একটা সেন্ট হয়েছে। জি স্যার, একটা আসছে। আমরা এটা একটু করবো আজকে, হ্যাঁ। আর একটা গেছে, দুইটাই গেছে। তাই বন্ধ হয়ে যাবে। দেখেন দুইটা সিটই গেছে আপনাদের। স্যার, কোনটা আগে শুরু করবো স্যার? অ্যাসাইনমেন্ট 5 রেজাল্ট শিট। স্যার এগুলো কি এখন করতাম? হ্যাঁ, সাথে সাথেই করবেন। হ্যাঁ, এখনই করব? হ্যাঁ, আমরা তো সাথে সাথেই করি প্রতিদিন। কেন, আপনি কি আজকে প্রথম? সাথে সাথে তো না, করতে আমি বলবো। স্যার ওই এক্সেলের প্রথম ক্লাসটা তো আমি ওই বৃহস্পতিবার বাড়িতে গেছিলাম, যে গাড়িতে ছিলাম আর কি, ওদিন করতে পারি না। দ্বিতীয় ক্লাসটা করছি আর কি। আর এমনি অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছেন এগুলো আমি ইমেলে পাঠিয়ে দিয়েছি। এক্সেলের অ্যাসাইনমেন্ট গুলা যেগুলো আগে দিয়েছিলেন আর কি। এখন কি এগুলো কি এখন করবো কিনা সেটা একটু জানতে হ্যাঁ চাচ্ছিলাম, হ্যাঁ, এই আর কি। করতে হবে তো। কেন?
আচ্ছা, এই হলো আমাদের ডাটা। হ্যাঁ, তো এই ডাটা আমাদের এখন শর্তাবলী গুলো পড়েন। প্রথম শর্ত কি বলছে? হুম, প্রথম শর্ত কি স্যার বলছে? এখন তো টাইপ করতেছি, তো এই জন্য একটু আচ্ছা, করেন করেন। আরেকটু সময় যদি পাওয়া যেত। স্যার একটা প্রশ্ন করি। হুম, বলেন। স্যার ওই এক্সেলে যখন আমরা পিডিএফ করি, পিডিএফ করার পরে মানে এখানে যে টেবলের রো এবং কলাম গুলো থাকে আর কি, বা আমার যতটুকু আমি পিডিএফ করেছি, ওই কলাম রো গুলো স্যার আসে না কেন? ওটার কারণটা কি? মানে এক্সেলে যে সেল গুলো থাকে আর কি, হুম, সেলের স্টাইলে যেভাবে আছে ওভাবে স্যার আসে না স্যার। মানে এই আপনার বা একটা মার্জিন আকারে আসা ওভাবে আসতেছে না স্যার। এটা স্যার পিছনে কারণটা কি? যেরকম আসে তাই তো। মানে পিডিএফ করার পরে আর কি। এই তো, এটাই যদি আপনি এইভাবে দেন, এইটা পিডিএফ করলে এইভাবেই আসবে। এখন এটা যদি মানে আপনি এভাবে একটু ওই বলতে যে কি, রো ওই যে কলাম আনতে চান, তাহলে এই যে বর্ডার দিতে হবে। অল আচ্ছা সিলেক্ট বর্ডার করে দিতে হবে না? একটা বর্ডার দিয়ে দিবেন, অল বর্ডার। অল বর্ডার দিয়ে আচ্ছা এখন স্যার, এটা, বর্ডারটা এখানে এক্সেলে, এক্সেলে বর্ডারটা স্যার কিভাবে, ওই যে আমরা কি ওয়ার্ডের মতো দিব? এই যে কেবল দেখাইলাম, খেয়াল করেন নাই? এই মাত্রই তো দেখাইলাম প্রথম কিভাবে ক্লাসে border। দেখি স্যার, সম্ভবত এটা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম আমি তো স্যার। ওই ক্লাসটা আসলে আমি স্যার ওই আচ্ছা, করার আমার কথা একটু সময়টা শুনেন, পাইনি আর কি। একটু আমার কথা শুনতে হবে তো, এভাবে কথা বললে হবে না। জি স্যার। আপনাকে এই মাত্র দেখাইলাম হ্যাঁ হ্যাঁ। কিভাবে বর্ডার করে, এই মাত্র দেখাইছেন। আচ্ছা এখন দেখিস। এই যে সব তাহলে সিলেক্ট স্যার আমার করবেন। স্ক্রিনটা এখানে ছোট করে রাখছি, তো আমি আমি এখানে কাজ স্যার একটু, আমি একটু আগে স্ক্রিনটা বড় করি স্যার, কারণ আমি এখানে কাজ করতেছি তো, ওই জন্য হয়তো আমি খেয়াল করি না। এখন দেখান স্যার। আমি ওই যেটা মিনিমাইজ করে কাজ করছিলাম আর কি, ওই জন্য আচ্ছা আমি আচ্ছা, এটা দেখেন দেখতে পারি দেখেন, নাই। হ্যাঁ, দেখেন আপনি দেখেন। জি স্যার। হ্যাঁ। এই যে সব সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে একটা বর্ডার জি জি। দিবেন। জি জি, মানে ওই যে আমরা ওয়ার্ডে যেভাবে করছি আর কি। তো টাইপ হয়ে গেলে একটু বলবেন, হ্যাঁ। জি স্যার, আমার হয়েছে, এখন বাকি সবার। আজকে মনে হয় করতেছে না। স্যার কাজ করতে স্যার একটু সময় লাগে। না, শুধু টাইপটা হোক, পরে কাজগুলো আমরা একসাথেই করি। প্রথমটা কি বলছে? অটোসাম পদ্ধতিতে। হ্যাঁ জি স্যার, টাইপটাই করতেছি। আচ্ছা আচ্ছা, কমপ্লিট করেন। আচ্ছা স্যার, আমরা কাজে যাই। অটো সাম পদ্ধতি ব্যবহার করে টোটাল বের করুন। হুম, এটা হলো আপনি এই সেলে ক্লিক করবেন। ধরেন এই কথাটা মানে হচ্ছে আব্দুর রহিম, যে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি, এই চারটা সাবজেক্টের টোটাল কত সেটা আপনাকে বের করতে হবে। এটা আপনাকে অটো সাম দিয়ে বের করতে হবে। অটো সাম কিভাবে করবো? টোটালের ঘরে ক্লিক করব, ক্লিক করে এই যে ডান দিকে উপরের দিকে যাবো, এটা আমরা হোম ট্যাবের ভিতরে আছি। হ্যাঁ,
হোম ট্যাবের ভিতরে এইখান থেকে সাম দিব। এই যে সাম, এটাকে বলা হচ্ছে অটো সাম। এটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন অটোমেটিক আপনার এইখান থেকে সবগুলা সেল নিয়ে নিবে। আপনাকে যেটা করতে হবে, এই রেঞ্জটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে শুধুমাত্র বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি এতটুকু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটাতে এন্টার দিন, তাহলে অটোসাম হয়ে যাবে। আবার এইভাবেও হয়। আমরা প্রথমে রেঞ্জটা সিলেক্ট করি। রেঞ্জটা সিলেক্ট করে এখান থেকে সাম দিয়ে দিব, তাহলে পরের সেলে অটোমেটিক সামটা আপনাকে দিয়ে দেবে। যেভাবে আপনি করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটা করাই ভালো। প্রথমে রেঞ্জটা আপনি সিলেক্ট করে নেবেন। রেঞ্জটা সিলেক্ট করে আপনি অটোসাম দিয়ে নিয়ে নেবেন। আগে সেলগুলো সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অটোসাম দিয়ে দেবেন। তারপর এটা আমরা ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, জি স্যার। স্যার এটা আরেকবার একটু দেখাবেন প্লিজ। এটা মিস করে গেছি। অটোসাম জি স্যার, প্রথমটা। জি স্যার। আমাদের এরকম ছিল, তাই তো? ফাঁকা ছিল সব। আমাদেরকে বলছে অটোসাম পদ্ধতিতে আমাদের টোটাল বের করতে হবে। তাহলে অটোসাম করার জন্য আমরা কি করব, যেই সেল গুলাকে যোগ করতে হবে তাদেরকে সিলেক্ট করবো। আর আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি এই চারটাকে যোগ করতে হবে। তাহলে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি এই চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে উপরে চলে গেলাম। উপরে এই যে এখানে আমরা কোথায় আছি, হোম ট্যাবের মধ্যে আছে, এটা খেয়াল রাখতে হবে। হোম ট্যাবের মধ্যে এখানে একটা অ্যারো আছে দেখবেন। এখানে এই যে কয়েকটা ফাংশন আছে, এগুলোকে বলে অটো। অটো সাম, অটো এভারেজ, অটো কাউন্ট, অটো ম্যাক্স, অটো মিন। আমরা এখান থেকে এইটাকে দেবো, এটা হচ্ছে আমাদের অটো সাম। ক্লিক করলাম, অটোমেটিক সাম চলে আসবে। আসার পরে এটাকে আমরা একটা ক্লিক দিয়ে শুধু এই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডাবল ক্লিক করে সূত্রটা ড্র্যাগ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। সহজ তো? জি স্যার। স্যার আমরা শীতে পাইছি হচ্ছে যে 9 জনের 8টার নেম, আপনি হচ্ছে যে হ্যাঁ, কয়েকটা কম লিখছেন। মানে হ্যাঁ। এটার পিছনে কোনো কারণ নাকি আমরা বেশি টাইপ করে ফেলছি? না, আমার একটু কম লিখতে আর কি, এত টাইপ করতে ভালো লাগে না, একই জিনিস এত টাইপ করে লাভ নেই। ওকে, স্যার ঠিক আছে। তিনটা আর বাকিগুলা প্রসেসটা একই সেম, একটা দুটা পারলে 100টা থাকলে পারা যাবে। হুম, হুম। না সেটাই আমি ভাবতেছি যে আমাদেরকে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রেজাল্ট বের করে আবার দেখানোর সময় উল্টো পাল্টা করে দেখবে কিনা, এই জন্য জিজ্ঞেস করছি। সমস্যা নাই। না আচ্ছা, এরপর 2 নম্বরে কি বলছে? স্যার এখন মনে হয় ইপের ব্যবহার করতে হবে। হুম, হুম। এখন একটু ধরোটা লাগবে। কি বলছে একটু বলেন, একজন কি বলছে 2 নম্বরে? যে কোনো একটি বিষয়ে 33-এর কম পেলে ফলাফল এফ গ্রেড হবে। গড় নম্বর 60 বা তার বেশি হলে এ প্লাস গ্রেড হবে। গড় নম্বর 45 বা তার বেশি হলে ফলাফল বি গ্রেড হবে, এবং গড় নম্বর 33 বা তার বেশি হলে ফলাফল সি গ্রেড হবে। হুম। এখন আইডিয়া কিভাবে কি করবো? স্যার ইফের সূত্রটা তো এমন ছিল যে
ইকুয়াল ইফ প্রথম ব্র্যাকেট কন্ডিশন ভ্যালু ইফ ট্রুথ কমা ভ্যালু ইফ ফলস ব্র্যাকেট শেষ। এখন ইফ দেওয়ার পরে কন্ডিশনের জায়গাতে আমরা সেটা বসাবো যেটা হচ্ছে মানে যেই রেজাল্টটাকে প্রথম মানে ওই শর্তটাকে বসাতে হবে প্রথমে, তারপরে যে কাঙ্ক্ষিত রেজাল্ট চাচ্ছি সেটা ভ্যালু ইফ ট্রুথ। আর সেই কাঙ্ক্ষিত ফল না হলে তাহলে কি রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে ভ্যালু ইফ ফলস এর জায়গাতে বসাবো। হুম, বিষয়টা এরকম না স্যার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা তো ইফের স্ট্রাকচার গেল। এখন এই ইফটাকে ব্যবহার করে এই জি। কাজটা কিভাবে সম্পন্ন করবো। প্রথম কথা হচ্ছে বলতে যে কোনো একটা বিষয় 33-এর কম পেলে, তো একটা জিনিস মনে রাখবেন, যে কোনো, ইংরেজিতে বললে এনি, যদি আপনি কোশ্চেনে কি পান, যে কোনো অথবা এনি এরকম একটা সিচুয়েশন যদি আপনার কাছে আসে, তাহলে আপনাকে নতুন একটা ফাংশন শিখতে হবে, সেটাকে বলে অর। কি বলে? অর বলে, অর। ওয়ার ফাংশন। অর ফাংশন। এটা কিরকম? এই যে এইভাবে লিখতে হয়, অর ফাংশন। ঠিক আছে? এর ভিতরে কমা দিয়ে দিয়ে আপনার কন্ডিশন গুলো থাকবে, অনেকগুলো কন্ডিশন থাকবে। কমা দিয়ে দিয়ে আপনি অনেকগুলো কন্ডিশন দেবেন। ঠিক আছে? স্যার তাহলে সিঙ্গেল কন্ডিশনের জন্য ইফ আর হচ্ছে মানে না না, এমন কিছু মাল্টিপল বলিনি। না না না, এমন কিছু বলিনি। ওটা আবার অন্যদিকে চলে গেলাম। আপনাকে বলছি ফাংশনই ভিন্ন। অর কোথায় ব্যবহার করবেন, দুইটার ব্যবহার দুই রকম। ঠিক আছে, দুইটার ব্যবহার দুই রকম। অর কোথায় ব্যবহার করবেন? যদি আপনি দেখেন কোশ্চেন লেখা আছে যে কোনো, যে কোনো, যদি ইংলিশে যান লেখা থাকবে এনি, এনি অথবা এনি, এনি ওয়ান, এরকম কিছু একটা আর কি। বুঝে গেছে? তখন আপনি অর ফাংশন ব্যবহার করবেন। অরের সাথে ইফকে ভুলে ফেলালে হবে না, দুইটার কাজ সম্পূর্ণ ভিন্ন। সম্পর্ক এতটুকুনি, ইফের মধ্যেও কন্ডিশন থাকে, অর এর মধ্যেও কন্ডিশন থাকে। ঠিক আছে? তো কন্ডিশন থেকে আবার এটাকে ইফের সাথে তুলনা করা যাবে না। অর কিরকম থাকে? অর ফাংশন হচ্ছে এরকম একটা ইকুয়াল দিয়ে অর, অর দিয়ে অনেকগুলো কন্ডিশন থাকবে। কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু, কন্ডিশন থ্রি, এভাবে আপনি অজস্র কন্ডিশন দিতে পারবেন, ব্র্যাকেট ক্লোজ। এখন এই অর ফাংশনের রেজাল্ট আসে দুইটা, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে কি, ফলস। অর ফাংশন কখন ট্রু দেয়? যখন প্রত্যেকটা কন্ডিশন ট্রু হবে। অর ফাংশন কখন ট্রু রেজাল্ট দেয়? যখন অর এর মধ্যে প্রত্যেকটা কন্ডিশন ট্রু হবে, প্রত্যেকটা কন্ডিশন ট্রু হবে। আর অর কখন ফলস হবে? যদি কোনো একটা কন্ডিশন ফলস হয়ে যায় তাহলেই অর ফাংশনটা ফলস হয়। ধরেন এরকম আসছে আপনার, প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, আবার তৃতীয়টা ট্রু, তাহলে একটা ফলস চলে আসছে না, তাহলে আপনার রেজাল্ট চলে আসবে ফলস। যদি এবং কেবল যদি সবগুলাই ট্রু হয় তাহলেই কেবল পরের আউটপুট আপনি ট্রু পাবেন। যদি কোনো একটা কন্ডিশন ফলস হয় তাহলে আপনি পরের আউটপুট ফলস পেয়ে যাবেন। ঠিক আছে? বুঝতে পারছি? এটা একটু বুঝতে স্যার পারছি। যদি আরেকবার বলতেন। কি বলবো বলেন, কোথা থেকে বলবো? এই যে এই বিষয়টাই আরেকবার যদি একটু বুঝাইতেন শর্টকাটে। আপনি, স্যার আমি বলি এটা। হ্যাঁ বলেন, একজন বলেন। স্যার এটা হচ্ছে যে অর ফাংশনের ক্ষেত্রে মানে দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যদি মানে আমরা যে কন্ডিশন গুলো এখানে ইন্ডিকেট করা হবে আর কি, উল্লেখ থাকবে, সেগুলো সবগুলো যদি ট্রু হয় তখন এটা ট্রু হবে। যদি যে কোনো একটি কন্ডিশন যদি ফলস হয় তাহলে মানে এটা ফলস হবে আর কি আউটপুটটা। অর ফাংশনের বিষয়টা আউটপুটটা ফলস এটাই তো হয়। বললেন। জি স্যার। আর অর ফাংশন ব্যবহার করা লাগবে কিনা কিভাবে বুঝবেন? যদি এখানে ইফ যে অথবা কোনো বা সরি এনি, এনি অথবা এনি ওয়ান থাকে, যে কোনো বা এনি অথবা এনি ওয়ান, তাই না, এরকম একটা কথা থাকে এনি আর কি ওয়ান কম থাকে। বেশি।
যে কোনো বা এনি, এতটুকুন দেখবেন এই শব্দটা থাকবে আর কি। এনি ওয়ানটা আর একটু মানে বেশি স্পেসিফিক। এনি অথবা যে কোনো এই কথাটা থাকবে আর কি। এটা থাকলে বুঝবেন অরের ব্যবহার আছে। তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাই, আমাদের কাজে চলে যাই। এখন কোশ্চেনটা পড়েন, কোশ্চেনে কি বলছে। এখন কোশ্চেনটা কেউ একজন পড়েন। কোশ্চেনের প্রথম সেন্টেন্সটা খালি পড়বেন, প্রথম সেন্টেন্স। স্যার আমি পড়বো? একজন পড়েন। জি স্যার, আমি তাহলে পড়তেছি, যে কোনো একটি বিষয়ে হুম 33-এর কম পেলে ফলাফল F হবে। হ্যাঁ, এখানে কি বলছে, যে কোনো একটা আর বিষয়, গড়, তাই না? এতটুকুন পড়লেই হবে। হ্যাঁ তাহলে জি আপনাকে স্যার। এখানে যে কোনো যেহেতু আছে, তাহলে আপনাকে এখানে একটা অরের ব্যবহার করতে হবে। এখন অরের মধ্যে কন্ডিশনটা কি হুম, হবে কেউ বলতে পারবেন? স্যার ওই কন্ডিশনটা হচ্ছে যে এখানে এখানে তো স্যার যে কোনো একটি বিষয়ের কথা বলছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন কন্ডিশন হবে কন্ডিশনটা আমরা টোটাল। উল্লেখ করে দিব। হ্যাঁ? তার কন্ডিশন টোটাল হবে না, না না, টোটাল হবে না। মানে টোটাল থেকে বের করবো তো। হ্যাঁ বলেন, একজন কি যেন বলতেছিলেন, কি যেন বললেন একটু আগে কথা, ফাতেমুল ইসলাম নাকি? জি স্যার। স্যার বলেন। ওইটা যে কোনো একটা বিষয় 33-এর কম পাওয়া মানে এখানে আমি যদি মানে সাবজেক্ট গুলো বড় যে সেল গুলো আছে আর কি, এগুলো যদি আমি, এটা আমার ধারণা আর কি, আমি জানি না মানে আসলে এটা কি ঠিক কিনা, এটা আপনি ঠিক করে দিবেন। আমার এজাম্পশন যেটা বলে আর কি, মানে আমি সেল গুলো ইয়া করে নিয়ে ওই অর ফাংশনের কন্ডিশনটা মানে ওই ইয়া করে ওই less than 33 লিখলে মনে হয় এটা একটা ফলাফল আসতে পারে আর কি, কোন স্যার ওই আমি অর বলবো ফাংশন দিয়ে। একটু, বলেন, আরেকজন বলেন। কন্ডিশনটা এরকম হবে: অর ফার্স্ট ব্র্যাকেট শুরু এফ। কন্ডিশনটা জানতে চাইনি, আপনি একটু মানে কথায় বলেন, আমরা কিভাবে কাজ করব। ও আচ্ছা স্যার, কথায় কথায় আর কি, যদি বাংলায় এখানে বলেন। স্যার এফ গ্রেড 33% কম হলে, 33 মার্কের কম হলে এফ গ্রেড থাকবে স্যার। হুম, হুম। এবং পরবর্তীতে গড় নম্বর 60 বা তার আমরা তো বেশি হলে, পরবর্তীতে যাই নাই, আমরা শুধু প্রথম সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সটা শিখতে হচ্ছে। হ্যাঁ আমরা তো প্রথমটা পরবর্তীতে স্যার, যাই নাই। তাহলে স্যার যদি 33-এর কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ গ্রেড পাবো। কে 33-এর কম হবে? স্যার ফলাফল স্যার, মার্ক লেস যে দেন কোনো একটু বলি বিষয়ে স্যার 33-এর সবগুলো কম পাবো। স্যার, আমি সবগুলো আমি একটু রেজাল্টের আমি একটু বলি। স্যার 33 লেস দেন এভাবে আচ্ছা ঠিক আছে, আমি স্যার আমি একটু বলি স্যার আমি তাহলে। বলি। এখানে যতগুলো সেল আছে বাংলা ইংরেজি ম্যাথ এইগুলো সিলেক্ট করে হুম 33 লেস দেন হলে ইকুয়াল এফ। স্যার আমি আমি একটু বলি, এটা মনে হয় এরকম হতে পারে, মানে আমি তো ধরেন সাবজেক্ট ওয়াইজ সেলগুলো আমি এখানে লিখবো অর ফাংশনের মধ্যে, কমা দিয়ে লিখবো আর কি, জানি না এটা হবে কিনা। এরপর আমি less than 33 লিখলে হয়তো বা রেজাল্ট আচ্ছা, আসতে পারে আর কাছাকাছি কি। সবাই আর কি, কাছাকাছি আসেন, ঠিক আছে। বলি, এখানে লেখা আপনাদের কোশ্চেন বলছে যে কোনো একটি বিষয়ে 33-এর কম। তো যে কোনো বলতে আপনি বুঝতেছেন অর লাগবে, আর একটা বিষয়, একটা বিষয় যদি আপনি 33-এর কম পান, যে কোনো একটা বিষয়, তাহলে এখানে আপনার বিষয় আছে কয়টা? বাংলা, ইংলিশ, ম্যাথ আর জিওগ্রাফি, চারটা বিষয় আছে তাই না? বলছেন যে কোনো একটা বিষয় আপনার 33-এর কম পান, তাহলে আপনার চেক করতে হবে কি, আপনার বাংলা, তাই তো? বাংলায় আপনি 33-এর কম পাচ্ছেন কিনা, অথবা ইংরেজি, ইংরেজিতে 33-এর কম পেয়েছেন কিনা, অথবা ম্যাথ, ম্যাথে 33-এর কম কিনা, অথবা জিওগ্রাফিতে 33-এর কম কিনা। এই হলো আপনাকে চেক করতে হবে। যদি আপনি এর যে কোনো একটা, যদি মানে এর যে কোনো একটা কি হয়, ট্রু হয়। আচ্ছা, আপনাদের তো অর ফাংশন শিখেছি না? আচ্ছা, একটা বড় ভুল হয়ে গেছে আর কি। অর ফাংশনে একটা কথা বলছিলাম, উল্টা বলে ফেলছি আর কি। এই এক্সাম্পলটা দিয়ে বলি, হ্যাঁ।
অর ফাংশনে বুঝলাম দুই ধরনের আউটপুট, একটা ট্রু, একটা ফলস। উল্টো বলে ফেলছিলাম আপনি। কন্ডিশন 1, কন্ডিশন 2, এরকম অনেক কন্ডিশন থাকবে। অর ফাংশনের মানে হচ্ছে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আউটপুট ট্রু। তো ভুল বলে ফেলছি, উল্টা বলে ফেলছি একটা করে, এগুলো এফ হবে। একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ। উপরে আগেবার যেটা বলছিলাম ওইটা কেটে দেওয়ার দরকার নাই। ওইখানে একটু আগে অরের যে সংখ্যাটা বলছি না, ওটা পুরোপুরি কাটার দরকার নাই। ওইখানে অরের জায়গায় লিখে দিবেন এন্ড। কি লিখবেন? এর আগে আমরা অরের যে মানে বিষয়টা শিখছি, ওইখানে অরের জায়গায় জাস্ট এন্ড লিখে দিবেন, তাইলেই হবে। এখন আমরা অর শিখতেছি, হ্যাঁ। অর আসল যেটা সেটা, অরের কাজ হচ্ছে অনেকগুলা কন্ডিশন থাকবে। কন্ডিশন গুলোর মধ্যে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে অরের আউটপুট হবে ট্রু। ঠিক আছে, বুঝতে পারছি? যতগুলো কন্ডিশন আছে এরকম অসংখ্য কন্ডিশন থাকতে পারে অরে। যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুট ট্রু, অরের আউটপুট ট্রু আসবে। আর যদি সমস্ত কন্ডিশন ফলস হয় তাহলেই কেবল আউটপুট ফলস আসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে যারা একটু নোট করছেন আগেরটা, নোটটা একটু চেঞ্জ করে নেবেন। আগের নোটটা ছিল এন্ড এর জন্য, ওইখানে অর কেটে এন্ড লিখে দিবেন। আর অর এর ক্ষেত্রে খালি এতটুকু মাথায় রাখবেন, যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হবে। এটা হলো অর এর ক্ষেত্রে। তাহলে এইখানে আপনাকে দেখতে হবে কোনো একটা কন্ডিশন ট্রু কিনা। ঠিক আছে, প্রত্যেকের জন্য, আব্দুর রহিম, তারপরে ফরহাদ, আবু তাহের, এদের সবার জন্যই দেখতে হবে এই কোনো একটা কন্ডিশন ট্রু হয় কিনা। যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয় তাহলে কিন্তু সে ফেল। বুঝতে পারছি, সে কিন্তু তাহলে ফেল। যেমন আমরা যদি কোনটা দেখবো, এটাকে আমরা এই ডাটাটাই দেখি। এই ডাটা দেখেন, সেখানে সে একটা সাবজেক্টে কিন্তু ফেল আছে। একটা সাবজেক্ট 33-এর কম পাইছে, আর কোন সাবজেক্টে কিন্তু 33-এর কম পায় নাই। তাহলে এই যে যে কোনো একটা 33-এর কম পাইছে, এটার জন্য তাকে আপনার ফেল দেখাতে হবে। এবং এই যে যে কোনো একটা সাবজেক্টে যেহেতু 33-এর কম পাইছে, এর জন্য এটা আপনার অর ফাংশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল নাকি সবার? আগেরটা বলতে একটু মিস্টেক হচ্ছে। আমরা একটু এক কাজ করি, অর এর এন্ডটা একটু আপনাদেরকে লিখে দিই। অর ফাংশন আর এন্ড ফাংশন এই দুটো একটু লিখে দিই। লিখে দিব। হ্যালো হ্যাঁ। স্যার, একটা কথা জিজ্ঞেস করতাম, হুম, বলেন। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, যখন সবগুলি ট্রু হবে তখন কি অ্যাড ফাংশন ওটা ইউজ করব? না না না, ওইভাবে কন্ডিশন বলেন না, সব ওইভাবে ট্রু বলেন না। হবে, ওইভাবে এটা বলেন একটু না। আরেকবার একটু বললে ভালো হতো প্লিজ। আমরা আপাতত তাহলে অরের মধ্যেই থাকি, হ্যাঁ। এন্ডে না যাই, অরের মধ্যে থাকি। অরের ক্ষেত্রে কি বললাম, আচ্ছা, যে কোনো বা এনি এই শব্দটা পাইলে আপনি অর ফাংশন ব্যবহার করবেন। আর অর ফাংশনের আউটপুট হয় হয় ট্রু না হলে ফলস। ট্রু কখন হয় অর ফাংশন? অর ফাংশন কখন ট্রু হয়? অর ফাংশনে অনেকগুলো কন্ডিশন থাকে। কন্ডিশন 1, কন্ডিশন 2, ধরেন 3টা কন্ডিশন আছে, যে লিমিটেড। কোনো একটা ট্রু হলেই হবে। ঠিক আছে, একটা কেস হচ্ছে ট্রু, ফলস, ফলস। আর একটা কেসের ক্ষেত্রে ধরেন 3টাই ফলস। তাহলে
অর ফাংশনের জন্য আমরা বলছি যদি কোনো একটা ফাংশন ট্রু হয় তাহলে আউটপুট ট্রু। অর ফাংশনে কি বললাম, যদি কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে অর ফাংশনে আউটপুট কি আসবে, এই কম্বিনেশনের জন্য বা এই তিনটা, এই ট্রু ফলস ফলস, এই কম্বিনেশনের জন্য অর ফাংশনের আউটপুট আসবে ট্রু। আর ফলস 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 এই কম্বিনেশনের জন্য আউটপুট আসবে ফলস। এখন যদি আপনার এই উপরেরটা এরকম আসতো, যদি আপনার এরকম হয় ফলস ট্রু ট্রু, এরকম যদি হয় তাহলে এটার জন্য আউটপুট কি হবে, ফলস আসবে। এটাও ট্রু আসবে। ট্রু এটা হবে। ট্রু হবে স্যার। কারণ এখানে আমার লাগবে মিনিমাম একটা ট্রু, আসলে দুইটা ট্রু। আমার মিনিমাম একটা ট্রু হইলেই আমার আউটপুট চলে আসবে, আউটপুট ট্রু হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মিনিমাম একটা যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে আপনার এটা আউটপুট ট্রু আসবে। ঠিক আছে, তাহলে এই কাজটা আপনার প্রয়োজন হবে এখানে। তাহলে আমাদের ইফ ফাংশন যেটা আছে, আমরা অরটা খালি লিখে দিয়ে যাই, আর ইফটা একটু ব্রেকের পরে করবো। অর, কিবোর্ড থেকে অর লিখবেন। আমার নর্মালি অর ফাংশনটা শিখতেছি কিভাবে লেখে, এটা কিন্তু রেজাল্ট বের করতেছি না। হ্যাঁ, রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কিন্তু এটা না, আমরা শুধু অর ফাংশনের ব্যবহারটা দেখি। অর, দেখেন কি বলছে, লজিক্যাল, মানে কন্ডিশন, একটা লজিক দিতে হবে আপনাকে। কি লজিক দিবেন, বাংলা, বাংলায় 33 থেকে কম পাইছেন কিনা, এটা আপনার লজিক্যাল ওয়ান বা কন্ডিশন। তারপরে কি দিবেন, ইংলিশ থেকে 33 কম পাইছেন কিনা। তারপরে কি দিবেন, ম্যাথ থেকে 33 কম পাইছেন কিনা। তারপরে কি দিবেন, জিওগ্রাফি থেকে 33 কম পাইছেন কিনা। দিয়ে ধরেন এটা যদি আমরা ব্র্যাকেট দিই, এখন অর ফাংশন আউটপুট কি আসবে বলেন তো, কি বলতে পারেন। আপনার এই যে হচ্ছে বাংলা, স্যার স্যার ফলস ফলস আসবে। আসবে। ফলস স্যার, একটাও তো ট্রু না, সব একটাও ফলস। ফলস আসবে স্যার। একটা ট্রু থাকলে স্যার ট্রু আসবে, কিন্তু এখানে সবগুলোই ফলস, অতএব ফলস আসবে। আমরা ফেল বের করতে চাই, তাই না। False, এই তো। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার আমি যদি আপনার সবগুলো সেল একবারে সিলেক্ট করে ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট একবার 33 দেই, সেক্ষেত্রে কি হবে? না, মানে না। প্রত্যেকটার আগে কি 33 লিখতে হবে? হ্যাঁ, হবে না, ওইভাবে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে বলেন তো এখানে ফলস আসলে, ফলস অর ফাংশনের আউটপুট আসলে ফলস, তাই না। ফলস আসা মানে কি, এ পাস না ফেল। স্যার পাস। তাহলে কিন্তু সে পাস। এখানে ফলস আসা মানে হচ্ছে কোন সাবজেক্টই সে 33 কম পায় নাই। আমি এখানে তাই তো? ফলস মানে পাস পারবেন হচ্ছে। মানে ফলস কেন আসছে, কারণ কোন সাবজেক্টে সে 33 কম পায় নাই। যদি 33 কম পাইতো তাহলে এটা ট্রুই আসতো, আর ট্রু আসলে সে ফেল করতো। একই রকম যদি আপনি এইটার ক্ষেত্রে আসেন, পরেরটা, এটাও কি আসবে ফলস। দেখেন এটা মিলে কিনা, ফলস 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 ট্রু, ফলস ফলস। এখানে ট্রু আসলো কেন, ট্রু আসলো কারণ হচ্ছে দেখেন E7, স্যার একটা ম্যাথে, আছে 32।
ম্যাথে সে কত পাইছে? 32, তাই না? তাহলে 32 তো 33 থেকে ছোট। তাহলে এখানে একটাই, যে এই কন্ডিশনটা শুধু ট্রু হয়েছে। এটা ট্রু হওয়ার কারণে পুরো অর ফাংশন আউটপুটটাই, ট্রু হয়েছে। ঠিক আছে? এটা হলো অর ফাংশনের ব্যবহারটা দেখালাম। এখন এই অর ফাংশন ব্যবহার করে আপনাকে ওই যে ফাইনালি গ্রেডটা বের করতে হবে। এখন ইনি যে ট্রু হইলে ফলস হবে, এই কাজটা দেখানোর জন্য আপনাকে গ্রিড ব্যবহার করতে হবে। ঠিক আছে? অর ফাংশন গ্রুপ করে রাখবেন আপনারা। আমরা এখন একটা ব্রেক দিব, আবার আমরা 4:10 দিকে ক্লাস করবো। নামাজের ব্রেক নেন, তারা নামাজ, আমরা 4:10 আবার ক্লাস শুরু করবো। এর মধ্যে যদি অর ফাংশনটা দেখতে চান, এখান থেকে দেখতে পারেন, এটা অন থাকবে। আচ্ছা স্যার, আমাদের সব অ্যাসাইনমেন্ট কি জমা দিতে হবে? না, অ্যাসাইনমেন্ট জমা জমা দিয়ে কি, এটা আমি দেখাচ্ছি, আপনারা বাসাতেই করবেন, আমাকে জমা দেওয়া লাগবে না। আশা করি বাসাতেও ও আপনাদের মানে আমরা প্র্যাকটিস করব, বাসায় প্র্যাকটিস করব। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন। আর লাস্টের দিনে আমি একটা ওই টেস্ট নেবো আর কি, এইগুলোর উপরেই একটা টেস্ট। আপনি বাসায় ওকে করছেন স্যার। কিনা ওটাতে বোঝা যাবে। ওকে স্যার। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, এক্সেল তো 2 দিন শিখলেন, কেমন মনে হয়? সহজ লাগে না কঠিন লাগে? বলেন দেখি। বুঝতে পারলে সবই সহজ, আর না বুঝলে সবই কঠিন লাগে স্যার। হ্যাঁ, এক্সেল তো বোঝার জিনিস, এটাই আর কি, বুঝতেছেন কিনা? না হলে তো একের পর এক অ্যাসাইনমেন্ট করে লাভ নাই। দেখবেন যে এক্সেল এর জি ক্লাসে স্যার, সব কঠিন লাগবে। বুঝতে পারতেছি স্যার, বুঝতে পারছি। একটু স্যার আচ্ছা, খেয়াল দিয়ে দেখলেই বোঝা যায়। বাসায় একটু দেখবেন, ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে আশা করি আর মানে কোশ্চেন করলে আরো ক্লিয়ার হয় আর কি। বেশি করে কোশ্চেন করবেন, ঠিক আছে? প্রথম দিনই বলছিলাম কোশ্চেন করবেন বেশি করে। জি স্যার। আমরা এখন চলে যাই আমাদের মেইন রেজাল্ট তৈরির কাজটায়। তো আমাদের এখানে যেহেতু দেখেন বলছে যে আমার কাছে রেজাল্ট আমার হইতে পারে ফেল, এ প্লাস, বি গ্রেড অথবা সি। আমার 4 ধরনের রেজাল্ট হইতে পারে, তার মানে আমার কাছে একের অধিক রাস্তা আছে আমার ফলাফলের। এর জন্য আমরা ইফ ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে আমরা ইফ, এখন ইফের মধ্যে দেখেন এখানে প্রথমে বলা আছে যে আপনাকে 33 কম পেলে এফ বের করতে হবে। এখন আপনি আগে কি 33 কাজটা করবেন না পরে 33 কাজ করবেন, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে মানে কিছু কাজ, যেমন আপনার এই যে ফেইলের কাজটা, যদি যে কোনো বিষয়ে ফেইলের কথা বলা থাকে, যে কোনো একটা 33 কম পাইলে আপনার ফেল, এই কাজটা সবসময় আগে করবে। এর মধ্যে প্রথম কন্ডিশনে যে কোনো বিষয় যদি ফেল বলা থাকে, তাহলে ফেলটা আগে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর অনেক স্যার সময় একটু থাকবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের কাজ স্যার একটু থাকবে যদি বলতেন স্যার শুরু থেকে, ভালো হতো আর কি। আমি স্যার শুরুতেই আছে, এইমাত্র জয়েন করলাম। শুরুতেই আছে। আচ্ছা, ইফ এর মধ্যে যদি আপনার ফেল থাকে, তাহলে আপনি ফেলের কাজটা আগে করবেন, যে কোনো বিষয়ে ফেল। তারপরে দেখবেন রেজাল্ট শিটের ক্ষেত্রে বলতেছে। তারপরে আপনি যদি দেখেন অ্যাবসেন্টের কাজ আছে, যে আপনার পরীক্ষায় আপনি কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট, তাহলে আপনার টোটাল রেজাল্ট আসবে অ্যাবসেন্ট। তাহলে এরকম কাজ থাকলে আপনাকে এটা শুরুতেই করে নিতে হবে, এগুলো পরে করা যাবে না। পরে করলে আপনার কাছে মনে হবে যে সত্য সবই ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক সময় ভুল আসে। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা শুরু থেকে এই কাজগুলো করি, অ্যাবসেন্টের কাজ আর যে কোনো বিষয়ে এস পেলে টোটালি ফেল, এই কাজগুলো আমরা শুরুর দিকে করে দিই। তাহলে যে কোনো বিষয় যদি আপনি ফেল করতে চান, সেই সূত্রটা আপনার এখানে আছে। আচ্ছা, এইভাবে না দিই, আমরা পুরো সূত্রটাই লিখি। অর
বাংলা যদি লেস দেন 33 হয়, ইংলিশ যদি লেস দেন 33 হয়, ম্যাথ যদি লেস দেন 33 হয়, জিওগ্রাফি যদি লেস দেন 33 হয়। যদি এটা ট্রু হয় তাহলে কি হবে? ধরেন এটা ট্রু হইলো, এটা হলো আমাদের কন্ডিশন, পুরো অর ফাংশনটাই আমাদের কন্ডিশন। যদি এটা ট্রু হয় তাহলে কি হবে? এটা ট্রু হওয়া মানে কি? কোন একটা সাবজেক্ট আমি 33 কম পাইছি, তাহলে আমার গ্রেড কি আসবে? এফ গ্রেড। এফ আসবে স্যার। স্যার ফেল আসবে, স্যার ফেল। এফ গ্রেড আসবে, এফ ফেল। তাহলে এটা হবে আমাদের ফেল। এখন যদি আমি ফেল না করি, অর্থাৎ যদি যে কোনো বিষয়ে আমি যদি 33 কোনো একটা বিষয় যদি আমি 33 কম না পাই, তাহলে আমি কি করছি? তাহলে স্যার আমি পাস করছি। পাস করছি। পাস করলেই আমার এখন একটা গ্রেড আসবে, সেটা এ প্লাস, এ প্লাস, এ মাইনাস বি, সি, ডি, এরকম কিছু একটা গ্রেড আসবে। এখন আপনাকে গ্রেডটা বের করতে হবে। গ্রেড বের করবেন কিভাবে? এখানে বলা আছে, দেখেন দ্বিতীয় লাইনে, দ্বিতীয় সেন্টেন্সটা, গড় নাম্বার 60 বা তার বেশি হলে ফলাফল এ প্লাস হবে। এখন আপনাকে হচ্ছে আহ, গড় নাম্বারটা বের করতে হবে। আপনার টোটাল আপনার কাছে আছে, টোটাল থেকে গড় বের করবেন কিভাবে? গড় বের করার কি সূত্র কি? স্যার সবগুলো যোগ ভাগ যে কয়টা সংখ্যা সেই কয়টাতে ভাগ। হ্যাঁ, তাহলে আমার এখানে কতগুলো সাবজেক্ট ছিল? 4টা স্যার। তাহলে এই টোটালের মধ্যে 4টা সাবজেক্ট, তাহলে টোটালকে গড় করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। 4 দিয়ে। তাহলে আপনি টোটালকে ভাগ দিবেন 4 দিয়ে। 4 দিয়ে ভাগ দিয়ে দেখবেন সেটা 60 থেকে গ্রেটার দেন ইকুয়াল টু কিনা। যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয়, আচ্ছা এখানে একটু ভুল হইলো, এখানে একটা ইফ থাকতে হবে, তো এটা কেউ বললেন না। ইফ, এখানে আবার একটা ইফ আসবে। স্যার আপনি বলবেন দেখে বলিনি। আচ্ছা, কিছু ভুল হবে অনিচ্ছাকৃত, মাঝে মাঝে ভুল করবো ইচ্ছাকৃত। হ্যাঁ, সবাই যদি একভাবে দৌড়ান, বুঝে না বুঝে, তাহলে তো সমস্যা। যিনি পারেন বা যিনি বুঝতে পারেন তিনি সাথে সাথে নক করবেন যে এখানে এটা হবে কিনা, আপনার মনে কোনো কোশ্চেন থাকলে। এ প্লাস, এতটুকু কি বুঝছি? এই কাজটুকু কি বুঝছি? দেখেন, যদি কেউ না বুঝেন বলেন, এইটাই কিন্তু বুঝতে হবে। জি স্যার। একটা ছবি আঁকি, দেখি বুঝেন কিনা। ছবি আঁকলে একটু বেশি আবার ভুলা যাবে মনে হয়। তারপরও দেখি যদি কারো কাজে লাগে তো লাগবে। স্যার এটা এটা 80 হবে না? 80? কোশ্চেনটা পড়েন, ওটা 60। কোশ্চেনটা পড়েন, কোশ্চেন পড়েন তারপরে। দেখেন এখানে ছবিটা আসলে কেমন। এটা হলো আপনার যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে লেস দেন 33। ঠিক আছে? আচ্ছা, এটা যদি ট্রু হয়, এ- এখানে কি হবে? স্যার ফেল আসবে, এফ। এটা হবে ফেল। অর্থাৎ ওই যে অরের কাজটা করছে এখানে। হ্যাঁ, ইফ, এটা কিন্তু আমরা ইফের মধ্যে আছি, ইফের প্রথম কন্ডিশন। এটা হলো যে ইফটা আমরা লিখলাম, ইফ অর দিয়ে যে কাজটা করলাম, ফার্স্ট কন্ডিশন। প্রথম কন্ডিশনটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমরা কমাতে লিখলাম ফেল। এখন আমরা যদি এই কন্ডিশনটা যদি ফলস হয়, ফলস হলে আসলে কি হবে? ওই যে বলছিলাম, যদি আমি ফেল না করি তাহলে আমি কি করছি? পাস করছি।
এখন আপনার এখানে তিনটা রাস্তা আছে, হয় আপনি এ প্লাস পাবেন, নাহলে আপনি কি পাবেন, এ বি, কোশ্চেন অনুযায়ী বি, না হলে সি। তাই তো? কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে এরকম আপনার কাছে, আপনি যদি ফেল করেন, ফেলের রাস্তায় একটাই। স্যার সবার প্রথমে আমাদের কাছে চারটা রাস্তা ছিল, ফেল, এ প্লাস, বি, সি। এখন আমাদের রাস্তা থেকে একটা রাস্তা আমরা আলাদা করে ফেলছি, ইসি। আমরা নির্দিষ্ট করে ফেলছি যে যদি ফেল করি তাহলে তো ফেল করলাম। এখন যদি ফেল না করি তাহলে আমার কাছে এখন তিনটা রাস্তা আছে। এখন দেখেন, এই তিনটা রাস্তা থেকে আবার আমাকে একটা রাস্তা এখন একটা একটা পথ বের করতে হবে। তো আপনি যে কোনো ভাবে যেতে পারেন, মানে পথ বের করার সময় খেয়াল রাখবেন আপনি যেন একভাবে যাচ্ছেন, হয় বড় থেকে ছোট দিকে যাচ্ছেন, নাহলে ছোট থেকে বড় দিকে যাচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সুবিধার জন্য বড় থেকে ছোট, বড় গ্রেড থেকে ছোট গ্রেডের দিকে যাব। তাহলে আমরা এখন সবার প্রথমে এ প্লাস এর রাস্তাকে আমরা আলাদা করব। কিভাবে দেখেন, আমরা এখন দেখব আমাদের গড়, গড় গড় যদি গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়, 60 হয়। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি এই রাস্তায় গেলে কি পাবো? এ প্লাস। বুঝতেছেন? কেউ বুঝতে পারছেন? একজনই রেসপন্স করতেছে না, আর কেউ রেসপন্স করতেছে না। জি স্যার। আর আমি একটু পরে আসলাম তো, আগের গুলো মিস করে ফেলছি। আগের গুলা এই ছবিটা দেখতে পারলেই হবে, এই ছবিটা স্যার। পেলেই হবে। ছবিটা শুরু থেকে পাইলে বলবেন, আর না বুঝলে বলবেন সাথে সাথে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা, স্যার হ্যাঁ বলুন। স্যার এ প্লাস পেতে হলে 60-এর বেশি পেতে হয়, আরো বেশি না স্যার? কোশ্চেন, আমাদের কোশ্চেনটা দেখেন, হোয়াটসঅ্যাপে একটা ও ছবি আচ্ছা, দিচ্ছি। সরি সরি, ওই পোর্শন অনুযায়ী, ঠিক আছে স্যার, কোশ্চেন জি অনুযায়ী, স্যার, বুঝতে কোশ্চেন পারছি। অনুযায়ী এটা আমরা কোশ্চেন অনুযায়ী করছি। তাহলে দেখেন আমাদের হাতে রাস্তা ছিল তিনটা, এখন কয়টা? এখন তিনটা থেকে আরো একটা রাস্তাকে আমরা আলাদা করে দিলাম, কারণ এই দিকটা একটাই রাস্তা, একের ভিন্ন কোনো রাস্তা নাই। কিন্তু যদি এটা ফেল হয়, যদি মানে এটা ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয়, অর্থাৎ আমার গড় মার্ক যদি 60-এর বেশি না হয়, ঠিক আছে, একদম উপর থেকে চিন্তা করেন, এই কন্ডিশনটা ফলস হলো, তাহলে আমরা কি জানি, আমি কোন সাবজেক্টে 33-এর কম পাই নাই বলে আমি এদিকে আসছি। আবার এইখানে যখন আমার গড়, আমি যখন আবার এখানে আসলাম, এই পজিশনে আছি আমি, হ্যাঁ ধরেন এই পজিশনে আমি আসছি, এই পর্যন্ত আসলে রাস্তা হলো আমার এইটা, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমি এখানে আসলাম। এই পর্যন্ত এসে আমি কি জানলাম? প্রথম দিক থেকে আমি জানলাম যে আমি কোনো বিষয় 33-এর কম পাই নাই, যার জন্য আমি এই রাস্তা দিয়ে আসতে পারছি। দ্বিতীয় থেকে আমি কি জানলাম? আমার গড় মার্ক 60-এর থেকে বেশি না, যার জন্য আমি এই এদিকে ঢুকে পড়ছি। গড় মার্ক যদি 60-এর বেশি না হয় তাহলে আমার এখন রাস্তা কয়টা? দুইটা, এটা একটা হলো বি গ্রেড আর একটা হলো সি গ্রেড। ঠিক আছে। এখন এই দুইটাকে আবার আপনার আলাদা করতে গেলে আবার একটা ইট, ঠিক আছে? তাহলে ইটটা জি স্যার। আবার আপনাকে একটা ইট নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি এখানে আবার একটা কন্ডিশন দিবেন। কন্ডিশনে কি দেখবেন, কি দেখবেন বলেন তো? গড় 45 থেকে বড় কিনা, কোশ্চেন অনুযায়ী। হ্যাঁ, আমরা কিন্তু কোশ্চেনের যে মার্কগুলো আছে সেইগুলো দেখতেছি। গড় 45 থেকে বেশি কিনা, 45 থেকে বেশি অথবা সমান। এটা হলো সত্যের রাস্তা আর এটা হলো মিথ্যার রাস্তা। তাহলে যদি সত্য হয় এটা, তাহলে আমার গ্রেড কি হবে? যদি এটা সত্য হয় মানে আমার গড় মার্ক 45 সি থেকে বেশি, গ্রেড। তাহলে আমার বি গ্রেড, বি। জি। আচ্ছা, নেট চলে গেছিল, দেখি আছে কিনা, সম্ভবত নাই।
হ্যাঁ, চলে গেছে, বাহ, সুন্দর, চলে গেছে। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। এখানে আজকে নেটে খুব সমস্যা করতেছে, বারবার নেট চলে যাচ্ছে। তো আমাদের যেহেতু নেট চলে গেছে, হোয়াইট বোর্ডটাও মুছে গেছে, তো সমস্যা, এরকম হলে তো খুবই সমস্যা। হোয়াটসঅ্যাপে প্রশ্ন স্যার শুনতে নামটা জানি না, মনে হয় আবিদুর রহমান। ভাইয়া আপনি জি, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো বলেন। ওই যে স্যার যে প্রশ্নটার কথা নেট এর উপরে দেখলাম হলে আপনার এ প্লাস, না, তাই 60-র না? উপরে। স্যার এই যে লাস্ট একটা কোশ্চেন দিলেন হোয়াটসঅ্যাপে, ওইটা না? আপনারা দেখবেন হচ্ছে এখানে স্যার আপাতত কন্ডিশন গুলো বোঝাচ্ছে, এখানে নাম্বার মেন ফ্যাক্ট না, ও আচ্ছা নাম্বারটা যে কোনো এবার আপনি কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন আপু আগে। আপনি যেটা দেখছেন আচ্ছা, ওটা বুঝতে হচ্ছে পারছি। অ্যাসাইনমেন্ট 6, আমাদের অ্যাসাইনমেন্ট 5 অ্যাসাইনমেন্ট 5টা দেখবেন। হ্যাঁ, আপনি এর মধ্যে লাস্টের আগেটা দেখেন, লাস্টের আগেটা। জি জি, আমি এই জন্য মানে একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা এইবার তো বলেন আপনারা পাশাপাশি ক্লাস নিয়ে একদিন ডিস্টার্ব করছে, আমরা ডিস্টার্ব করছি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, কি করব এখন? হোয়াইট বোর্ডটা তো চলে গেল, নেটে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, যতদূর বলছিলাম আশা করি বুঝতে পারছেন আপনি। যতদূর দেখাতে পারছি। লাস্ট দেখা যান, তাই না? এই তো এইভাবে একটা কন্ডিশন আসলো, এই একটা, এইখান থেকে এইখানে একটা, এটা ছিল 60, 60 থেকে আসবে 45, গড়, গড় গ্রেটার দেন ইকুয়াল টু 45। এটা হলে বুঝলাম, এটা আপনারা দিবেন। নেটও তো যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা শিটে ব্যাক করি। এটা আমাদের শিট দেখা যাচ্ছে না? শিট দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে নেটে একটু সমস্যা করতেছে, বারবার নেট চলে যাচ্ছে, দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, এটা হলো ওই যে আমরা গড়, গড় দেখলাম না, গড় যদি 60 বেশি হয় তাহলে আমাদের এ প্লাস। এখন আমি যদি এ প্লাস না পাই, তাহলে আমার হাতে কি কি আছে? এই পর্যন্ত কি মাথায় আছে, না ভুলে গেছি, না শুরু থেকে করবো আবার সূত্রটা? বলেন একজন। হুম,
শুনতে পারতেছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা আবার একটু ব্যাক করি। হ্যাঁ, আমাদের এখানে যেটা ছিল, আমরা ফেল পর্যন্ত করছিলাম। ফেইলের পরে আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদের এখন গ্রেড গুলা বের করতে হবে। আমরা গ্রেড করার জন্য করছিলাম যে আমাদের গড় টোটালকে, যেহেতু 4টা সাবজেক্ট আছে, টোটালকে 4 দিয়ে ভাগ দিলাম, গড় করলাম, গড় গ্রেটার দেন ইকুয়াল টু 60 কিনা। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয় তাহলে আমরা বলছিলাম আমাদের গ্রেড হবে A+। তারপরে আমাদের হাতে ছিল এখন কি, বি আর সি। তাহলে আমরা আবার দেখবো ইফ গড় টোটাল ভাগ 4টা সাবজেক্ট, যেহেতু 4 দিয়ে ভাগ, গ্রেটার দেন ইকুয়াল টু 45 কিনা। যদি 45 হয় তাহলে আমাদের হবে হচ্ছে বি, আর না হলে আমাদের হবে সি। এই হলো আমাদের সূত্র। 3টা ইফ, 3টা ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, সূত্র কি বুঝতে পারছি? জি ব্র্যাকেট স্যার, বুঝতে পারছি। এটা হলো আমাদের সূত্র। স্যার, তাহলে আমাদের এই যে পরীক্ষার বিভিন্ন ধরনের রেজাল্ট শিট গুলো তৈরি করে এভাবেই তৈরি করা হয়? না, পরীক্ষার রেজাল্ট সেটা আমরা এখনো জানি, ওটা আছে, ওটা এখনো জানি, ওটা হয়তো আজকে কমপ্লিট করতে পারবো না, কালকে দেখবো আমরা। এবং আমাদের ও রিয়েল একদম আচ্ছা। যেটা পরে আজকেও একটা দেখবো। দেখেন এই সূত্রটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বোঝা গেছে। কিন্তু এখানে স্যার ওই ফলস কন্ডিশনটা, মানে ইফ কন্ডিশন ট্রু, ভ্যালু ফলস হলে ফলস ভ্যালু, এই শর্তটা এখানে নাই। হুম, কোন শর্ত? তা এখানে স্যার গ্রেডিংটা যে করছেন, গ্রেডিং এর ক্ষেত্রে এই যে যেমন G3 ভাগ 4 is greater than or equal 60, হুম, এই জায়গায় A+ দিয়ে দিচ্ছেন, কিন্তু A+ বাদে অন্য কিছু না হয় সেক্ষেত্রে, A+ যদি না হয়, যদি অন্য কিছু হয় সেক্ষেত্রেও সেক্ষেত্রে এই যে ভিন্ন পরেরই। ফলাফল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তারপর কি বলছে বলেন? স্যার, এখানে বি আর সি যে পাশাপাশি লিখে দিলেন, মানে ওটা 33-এর বেশি হলে সি হবে, ওইটা তো দেখার প্রয়োজন নেই স্যার। ওটা ইফ দিয়ে, তাই না? একদম লাস্টে গিয়ে স্যার যেটা হ্যাঁ আর হ্যাঁ কি হ্যাঁ, লিখলেন। প্রত্যেকটা ইফে তো 2টা পার্ট। এখন আপনি বলতে যাচ্ছেন এই যে সি হবে, এটা আমরা ইফ দিয়ে করি নাই কেন? জি স্যার, ওইটা মানে 33 বেশি হতে হবে, ওইটা স্যার লিখলেন না, যে 45 লিখেই তো স্যার দুইটা লিখে দিলেন বি সি। হ্যাঁ, তো এটা এটা কেন লিখে নাই? প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা জানি আমরা কোন সাবজেক্টে ফেল করি নাই। কোন সাবজেক্টে ফেল করি নাই মানে কি, আমি সবগুলো সাবজেক্টেই কমপক্ষে 33 পাইছি, তাই না? জি যারা এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে আছে, আমি এতটুকুন জানি তারা মিনিমাম 33 করে পাইছে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কারো গড়ই 33-এর কম না, অবশ্যই 33 থেকে জি জি বেশি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি যখন 45-কে চেক করলেন যে 45 থেকে বেশি কিনা, ঠিক আছে, 45-এর সমান অথবা জি তার বেশি কিনা, তাহলে 33 থেকে 45-এর মাঝখান পর্যন্ত যারা থাকলো তারা অটোমেটিক, এইখান থেকে একটু দেখি আমরা, আমরা এখান থেকে জানি কেউ 33-এ কম পায় নাই, তাই তো? তার মানে সবাই আহ এখানে যখন আসছি তখন জানি সবাই কমপক্ষে 33 পাইছে। অর্থাৎ গড় কারোরই 33-এর কম না। 33-এর কম যদি কারো গড় হয়, জি সে অটোমেটিক ফেলের মধ্যে চলে যাবে। বুঝতে পারছি?
জি জি স্যার, এই জন্য আর কি কারণ ওটা লেখার প্রয়োজন নেই। না না আমি এখন আসি নাই, ঠিক আছে। ও আচ্ছা। যদি ফেল হয় তাহলে তো ফেল হয়েই গেল, সে ফেল করেই গেল। কিন্তু এখানে যদি আসেন তাহলে 33-এর কম কারো গড় আপনি পাবেন না, যেহেতু সব সব সাবজেক্টে সে পাস করছে। এটা হলো আমরা বুঝে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে আপনি ক্যাটাগরি করতেছেন 60-এর থেকে যদি বেশি হয়, 60 থেকে যদি যারা বেশি হবে তারা সব হচ্ছে A+। তাহলে 60 থেকে উপরে যারা আছে আপনার ক্যাটাগরি কিভাবে হচ্ছে? আপনি একটা জিনিস জানেন যে 33-এর কম কেউ পায় নাই, সবাই সবাই গড় মানে পাস যারা করছে তাদের গড় অবশ্যই 33 থেকে বেশি, ঠিক আছে। সবার জি গড়ই অটোমেটিক 33 থেকে বেশি। এখন আপনি একটা ক্যাটাগরি করতেছেন 100, ধরেন 100, 90, গড় এই 80, 70, 60, 50, 45, 30, সরি 35 আর 33 ধরেন, এগুলো হচ্ছে এভারেজ গড়। তো আপনি যখন A+ করতেছেন কাদের মার্কিং হয়ে গেছে? এরা A+ ক্যাটাগরি, তাই না? জি স্যার। এটা সবাই A+ না? এই যে যতটুকু মার্ক করলাম স্যার, এই বক্সের মধ্যে সবাই জি A+। এরপর যখন আপনি গ্রেটার দ্যান ইকুয়াল টু 45 করতে গেলেন, এরা কারা? এটা স্যার বি বি। গ্রেড। জি স্যার, বি গ্রেড। এই যে এতটুকুন না, মানে জি স্যার। 60-এর কম 45 থেকে বেশি যারা আছে তারা আর কি, ঠিক আছে। জি 60-এর স্যার। কম মানে এখানে 59 দিলে ভালো হইতো আর কি, ধরেন 59 দিলাম, এটা 59, ঠিক আছে। 45 থেকে 59 এরা সবাই অটোমেটিক চলে আসতেছে না? জি। জি স্যার। আসতেছে। আর হ্যাঁ। এই যে এই রেঞ্জটা কিন্তু আমরা আগেই করে আসছি। এরা কি? এরা হলো ফেল। ফেল। এরা হলো ফেল, ওই যে প্রথম কন্ডিশনে করে আসছে। তাইলে আপনি জি স্যার। 45 থেকে 59 পর্যন্ত করে ফেলছেন, তাহলে বাকি রেঞ্জ আছে কোনটা? বাকি রেঞ্জ আছে হচ্ছে 35। আপনার, না, বাকি রেঞ্জ আছে হচ্ছে 44 থেকে হ্যাঁ হ্যাঁ, 44 থেকে 33। 33। জি স্যার। 44 জি। থেকে 33, তাহলে এই রেঞ্জটাই তো আপনার সি। এটা কি আলাদা করে চেক করার দরকার আছে? এটা হলো ধরেন, মানে আপনি যখন কোনো কিছু পরিষ্কার করবেন কিছু ময়লা অটোমেটিক থেকে যাবে আর কি। এটা ধরেন যে একটা ছাঁকনির মতো, এদের সবাইকে জি আলাদা স্যার। করে ছেঁকে ফেলছি, সবার লাস্টে পড়ে আছে, একে আলাদা করে থাকার দরকার নেই, এই অটোমেটিকই সি রেসিডুয়াল ক্যাটাগরি। মানে অবশিষ্ট স্যার, অবশিষ্ট গুলা। মানে অবশিষ্ট বলতে পারেন আর কি। মানে স্যার ওটা দেখলে বোঝাই যাচ্ছে যে এটা ময়লাই, এটা আর হ্যাঁ মানে হ্যাঁ আলাদা করার আর কি। প্রয়োজন নাই। হ্যাঁ হ্যাঁ, জি এটার জন্য স্যার। আলাদা করে আপনার দরকার নাই, বোঝা যাচ্ছে এরা সব সি ক্যাটাগরি। আপনার কোশ্চেনটা জি ঠিক স্যার, ছিল এবার স্যার, বুঝতে কিন্তু পারছি এটা স্যার। একটা ব্যাখ্যার প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ, না ভালো কোশ্চেন করছেন। যাক, এরকম কোশ্চেন করলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। একজনে জি ক্লিয়ার স্যার। হলে অনেকের আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আমরা লাস্টে আর সি কে আলাদা করে করি নাই, ঠিক আছে। তো আমরা যখন ওই যে ছবিটা আঁকছিলাম, ক্লিয়ার স্যার এখন। ছবিটাতেও কিন্তু আমরা আলাদা করে বিসির জন্য কোনো কাজ করি নাই, খেয়াল আছে কিনা? স্যার যখন আমরা আমার এই একটা যে, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা তো এখানে 3টা কন্ডিশনে কাজ করছি, স্যার আমরা কি এর অধিক কন্ডিশনে কাজ করতে পারবো এই ফাংশনে? কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে, আমাদের কোশ্চেন অনুযায়ী 3টা ফাংশন 3টাই লাগছে। যদি কোশ্চেনে আরো বেশি কন্ডিশন থাকে আমরা আরো বেশি if দিয়ে কাজ করব, এটা কোনো মানে স্যার এই যে লিমিটেশন এই নেই। ফাংশনটার ভিতরে আমি যদি 4টা 5টা 6টা 7টা এরকম বসাতে চাই, বসাতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। স্যার এটাই বলছি। থ্যাংক ইউ। কিন্তু সবশেষে স্যার এই রেসিডুয়ালটা থাকবে। হ্যাঁ, এই যে এইখানে আমরা সবার লাস্টে যখন আসছিলাম ওই যে বলছিলাম না, এইখানে A+ ফেল করার পরে প্রথমটা আমরা ফেল করলাম, আমাদের হাতে ছিল কি? A+, বি আর সি। জি। এইখান থেকে আমরা A+ নিয়ে আসলাম, তাহলে এখানে আমাদের হাতে থাকলো কি? বি আর সি। জি। তারপরে এখান থেকে আমরা আলাদা করলাম কাকে? বি কে। বি কে। তাহলে বাম পাশে আর কে থাকলো? সি। সি। তাহলে এটা অটোমেটিক সি এখানে চলে আসবে, যেহেতু একের অধিক নাই, একটাই আছে, তাহলে এর জন্য আলাদা করে আর কোনো ইফের দরকার নেই। যার জন্য এই যে সিটা আমরা ফলস এর মধ্যে দিচ্ছি, এটা সে ফলস পার্ট না, আর এটা হলো ট্রু পার্ট। গ্রেটার দেন ইকুয়াল টু 45 এইখানে, এই যে সেই 45 কন্ডিশন দেখেন, এই যে কন্ডিশন, এটা ট্রু পার্ট, এই যে বি,
আর এই যে ফলস পার্ট এই যে সি। ঠিক আছে, লাস্টে ওই যে নেট চলে গেল, এই জিনিসটা একটু দেখানো মিস্টেক হয়ে গেছিল। এই হলো বিষয়। আর বাকি সবগুলো দেখেন, এই যে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 60। স্যার এই গ্রেটার দেন সাইনটা যদি স্যার রাইট সাইডে দিতেন স্যার, তাহলে বোধ হয় ভালো হইতো স্যার, কারণ তাহলে এ প্লাস সুবিধা হইতো স্যার। রাইট সাইডে বলতে মানে স্যার আপনি লেফট সাইডে রাখছেন যে গ্রেটার দেন অর ইকুয়াল 60। এটা আপনাকে নিচে করতে গেলে ওইভাবে করতে হবে কনভেনশনে। এটা ডান দিকে ট্রু, বাম দিকে ফলস, এটা আপনি ঘোরা লিখতে পারবেন না। এটা একটা ফ্লো চার্ট, হ্যাঁ, ফ্লো চার্টের ডান দিকে ট্রু পার্ট রাখতে হয়, বাম দিকে ফলস পার্ট রাখতে হয়। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি বলছি যে মানে সাইনটা স্যার, গ্রেটার দেন সাইনটা এই 60 রাইট সাইডে দিলে আপনি যে স্যার এই ত্রিভুজের মাঝখানে লিখছেন স্যার, এই সাইনটা জাস্ট আমি বলছি যে 60 ডাইনে দেন স্যার। এটা এখানে এটা জি জি। এটা ডাইনে দেবো কেন? ডাইনে দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই হলো বিষয়। হ্যাঁ, আবার একটু নিজে নিজে স্টাডি করবেন, কোশ্চেন থাকলে বলবেন। স্যার আমার আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমরা এই যে কিছুক্ষণ আগে যে করলাম স্যার রেজাল্টের ওখানে যে ট্রু ফলস, তো স্যার এই বিষয়টা স্যার আমরা মানে এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বা কেন করবো স্যার, এই যে বিষয়টা আসলে যদি বলতেন। এই যে ডান দিকে যেটা করছিলাম এখানে, জি স্যার, আমরা একটা করছিলাম ওখানে ট্রু ফলস আসছিল ওই যে অর ফাংশনটা দিয়ে। ক্লাসের শুরুতে ছিলেন? জি স্যার। তাহলে বলতে পারবেন না কেন? মানে স্যার আমরা সবগুলো যখন দিছিলাম একটাতে জাস্ট ট্রু আসছিল আর সবগুলো ফলস আসছিল। হুম হুম। তো স্যার আমরা মানে কোথাও তো রেজাল্টের ক্ষেত্রে জাস্ট দেখে আমরা ফেল করছি না হয় পাস করছি এরকম আসে, কিন্তু মানে কোথাও তো মানে ফলস বা ট্রু আসে না। তো মানে সেটা বলতেছে জাস্ট কোন সেলের ক্ষেত্রে আমরা এটা কি কোনো চেক করার ক্ষেত্রে ইউজ করব? আপনার কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন কেউ? আপনার কোশ্চেনে অ্যান্সার দেন কেউ একজন, দেখি ক্লাসে কেউ মনোযোগী ছিলেন কিনা। উনি স্যার ওর ফাংশনটার মাধ্যমে যে স্যার আমরা ফলস আর ট্রু নির্ণয় করলাম স্যার, ওই বিষয়টা স্যার কিভাবে করলাম হয়তো উনি সেটা জানার জন্য প্রশ্নটা করছে স্যার। হ্যাঁ, অ্যান্সারটা দেন। এবং আপনি বুঝেন নাই যখন করছি, অ্যান্সারটা দেন দেখি। হ্যাঁ অ্যান্সারটা স্যার এরকম ছিল, যদি কোনো একটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে স্যার ট্রু হবে, আর যদি সবই ফলস হয় সেক্ষেত্রে ফলস আসবে স্যার। আর ওটা তো জানার ক্ষেত্রে আপনি হচ্ছে যে আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে অন্য আর এইভাবে একজন বলেন। ওনাদের একদমই শর্টকাট হয়ে গেছে, এত শর্টকাটে বোঝা যায় না। যেগুলা কন্ডিশন থাকবে সেই কন্ডিশন গুলা যদি সবই ফলস এফ থাকে সেক্ষেত্রে ফলস আসবে, আর কি ফলস কন্ডিশন হচ্ছে? গুলার কোনো একটা যদি ট্রু হয় পরের ক্ষেত্রে, পর ফাংশনের ক্ষেত্রে, হুম। পর ফাংশনের ক্ষেত্রে কন্ডিশন গুলা সবই যদি স্যার ট্রু হয় সেক্ষেত্রে আহ, না, সব যদি ফলস হয়, হ্যাঁ ফলস হয় সেক্ষেত্রে হবে স্যার এফ। আউটপুট অর ফাংশনে আউটপুট আসবে ফলস। জি, আর কোনো একটা ট্রু হলে আউটপুট আসবে ট্রু। অর ফাংশনের কন্ডিশন গুলো কোনো একটা যদি ট্রু হয় তাহলে অর ফাংশনে আউটপুট আসবে ট্রু। আর অর জি, ফাংশন কখন ব্যবহার করতে হয়, কিভাবে বুঝবো অর যে ফাংশন কোনো অ্যানি যদি হ্যাঁ প্রশ্নে থাকে হ্যাঁ হ্যাঁ, তখন আপনি অর সেক্ষেত্রে ফাংশনটা অর ব্যবহার ফাংশনটা করবেন। ব্যবহার করতে হবে। এতটুকুনি বলছিলাম আর কি। স্যার মোট কথা এখানে ট্রু ফলসটা নির্ভরই করে মনে হচ্ছে স্যার কন্ডিশনের উপরে, তাই না? হ্যাঁ, কন্ডিশনের উপর। কন্ডিশন ট্রু ফলস হয়, প্রত্যেকটা কন্ডিশনেরই আউটপুট হয় ট্রু আসবে নাহলে ফলস আসবে। এই যে ইফ করছেন না, এই যে ইফ, এই কন্ডিশনের একটা ট্রু ফলস আছে। এই কন্ডিশন আউটপুট কি, ওই যে দেখেন উপরে ছোট্ট করে লেখা আছে, কি দেখছেন? কি লেখা ফলস আছে? স্যার, ফলস ফলস। লেখা, তার মানে ফলস এই লেখা যে আছে। আপনি যখন G3/4 দিচ্ছেন, অর্থাৎ 228 কে যখন 4 দিয়ে ভাগ করছেন, তারপরে যখন 60-এর সাথে তুলনা করছেন, তুলনা করে এই কন্ডিশনটার আউটপুট আসছে ফলস, তাহলে আপনার এই প্লাস এখানে কাজ করবে না। তাহলে এখন এর কাছে চলে যাবে, এখানে যে ভাগ করে দেখেন এখানে কি আসছে আউটপুট, ট্রু।
ট্রু আসছে স্যার। মানে কন্ডিশন আসছে ট্রু, কন্ডিশন এই এই ভাগ করে তুলনাটা আসছে হচ্ছে ট্রু, তাহলে এখানে বি, এই বিটা কাজ করবে। আপনি তাহলে এইভাবে চেক করতে পারেন কোনটা কোন কন্ডিশনটা, ইফের কোন কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য আপনার আউটপুটে রেজাল্টটা আসলো। আপনি কিন্তু এটা চাইলে এইভাবে চেক করতে পারেন। যেমন আপনি এখানে সিতে ক্লিক করলাম, এই কন্ডিশনটা ধরেন, এই পুরোটুকুনি তো কন্ডিশন, এই কন্ডিশন সিলেক্ট করলাম, কি বলতেছে কন্ডিশন ফলস, তাহলে এখানে ফলস। থাকবে না, ট্রু পার্টটা কাজ করবে না, ইফের ফলস পার্টে চলে যাবে। ফলস পার্টে আবার একটা কন্ডিশন আছে, তাহলে ইফের কন্ডিশনটা আবার ক্লিক করেন, সিলেক্ট করেন, এটাও ফলস, তাহলে এই ইফেরও ট্রু পার্ট কাজ করবে না, ফলস পার্টে যেতে হবে। ফলস পার্টে আবার একটা ইফ আছে, সেই ইফের কন্ডিশন আবার আপনি সিলেক্ট করেন, এখানে কি বলতেছে এই কন্ডিশনটাও ফলস, ফলস। তাহলে এখানে বি আসবে না, ফলস পার্টে যা আছে, ফলস পার্টে কি আছে সি, তাহলে এই যে সিটাই আপনার এখানে আউটপুটে আসছে। ঠিক আছে, এখন স্যার এই অর ফাংশনটা যে ইউজ করলাম স্যার, এটা কি স্যার আগে বের করে দিতে হবে, নাকি আপনি যে রেজাল্টে নিয়ে এসেছেন শুধু এখানে অর ফাংশনটা সরাসরি সরাসরি দেখালে? লিখে দিবেন, এইখানে সরাসরি লিখবেন, আলাদা করে বাইরে লেখা লাগবে না, ওইটা আমরা বোঝার জন্য লিখছিলাম। হ্যাঁ জি স্যার। স্যার আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে ওটা কি জন্য লিখছেন, ওটা বোঝার ক্ষেত্রে। বোঝার আমি জন্য ভাবছি ওটা আলাদাভাবে করতে হবে, না, এটা বোঝার জন্য। সেই জন্য বলছি। আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? তাহলে আমাদের 2 নাম্বার হয়ে গেল, হ্যাঁ? 2 নাম্বার কি হয়েছে? ও সেটা হ্যাঁ 2 নাম্বার হয়েছে স্যার। 6 নাম্বার। 3 নাম্বার হলো টোটালের ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডারে সাজান। হুম, তাহলে আপনি টোটাল গুলাকে সিলেক্ট করবেন, হ্যাঁ? এই যে টোটাল গুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম ট্যাবে আছে আমরা, হ্যাঁ? হোম ট্যাবে দেখবেন এখানে শর্ট এন্ড ফিল্টার আছে, শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দিবেন লার্জেস্ট টু স্মলেস্ট। ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, লার্জেস্ট টু স্মলেস্ট। আর যদি অ্যাসেন্ডিং বলে তাহলে ছোট থেকে বড়, স্মলেস্ট টু লার্জেস্ট। ক্লিক করবেন, ক্লিক করে এখানে অবশ্যই এক্সপান্ড দ্য সিলেকশন এটা নেবেন, নিয়ে একটু খেয়াল রাখবেন এখানে টোটাল সবচেয়ে বেশি কার, এই যে 336 কে আছে, 336 হচ্ছে আবু তাহের। আবু তাহের চলে যাবে সবার উপরে, আর সবচেয়ে কম কার 204, 151 ইউসুফ, ইউসুফ আসবে সবার নিচে। আবু তাহের চলে যাবে সবার উপরে, ইউসুফ যাবে সবার নিচে, আর মাঝখানে ওই বড় থেকে ছোট টোটালের ভিত্তিতে সাজা যাবে। শর্ট দিলাম, এই যে দেখেন আবু তাহের উপরে চলে গেছে, ইউসুফ নিচে চলে আসছে। ঠিক আছে, এটা হলো আপনার শর্ট করা। বুঝতে পারছি? জি স্যার। একদম সহজ কাজ, একটা ক্লিক জি করলে স্যার। হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর? না স্যার স্যার। আবু তাহেরকে আরেকবার একটু দেখান কিভাবে উপরে গেল, কোন বাটনে ক্লিক করে। আচ্ছা, আমাদের এরকম ছিল, এই যে দেখেন রোল নাম্বারে ক্রমানুসারে ছিল 1 2 3 4 5 6 7। আমাদের কোশ্চেনে বলছে যে টোটালের ভিত্তিতে আহ, আপনার ডিসেন্ডিং অর্ডার সাজাইতে হবে। তো এখানে আপনি টোটাল গুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চেক ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে শর্ট এন্ড ফিল্টার, শর্ট এন্ড ফিল্টার থেকে যাবেন শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এটা ক্লিক করবেন। লার্জেস্ট টু স্মলেস্ট কেন দিলাম? আমাদের কোশ্চেনে বলছে ডিসেন্ডিং অর্ডার, এর জন্য। যদি কোশ্চেনে বলতো অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে আপনি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট দিলাম, দিয়ে এক্সপান্ড দ্য সিলেকশন থাকবে শর্ট, শর্ট দিলে এই যে এখানে টোটাল সবচেয়ে বেশি যা টোটাল সে সবার উপরে চলে আসবে, সবচেয়ে কম যা টোটাল সে সবার নিচে চলে আসবে। এটা হলো বিষয়। ঠিক আছে, জি স্যার।
স্যার আমার এখানে একটা ফাংশন বলতেছে, সেটা হচ্ছে স্যার মার্চ করতে হলে সবগুলো সেলের সাইজ এক হতে হবে, না হলে হচ্ছে না স্যার ডিসেন্ডিং। মার্কসে থাকলে ওটা সরাই দেন, মার্কসে যদি থাকে। স্যার কি থাকলে? যদি সেল মার্চ করা থাকে, এই মার্চ করা সেলটা আহ, আনমার্চ করতে হবে। স্যার মার্চ আছে স্যার, রেজাল্ট শিট লেখাটা ওইটা শুধু মার্চ আছে স্যার। ওটা তো না, আপনি হলো শুধু ওই ডাটা গুলাকে নেবেন, এই যে এখান থেকে ডাটা গুলাকে সিলেক্ট করবেন, আর কিছু না। জি স্যার, ওটাই বলছি, আমার মার্চ শুধু আছে রেজাল্ট শিটটা, কিন্তু আমি জাস্ট নিচে টোটাল থেকে যে জাস্ট সংখ্যাগুলো, তারপরে এটা বলছে। আপনার শেয়ার আমি দেন, তো উপরেরটা শেয়ার নেই নেই। দেন, শেয়ার দেন, শেয়ার। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার, তারপরে দেখাচ্ছে মার্সেলের লেখাটা। স্যার একটু পারমিশনটা দিয়ে দেন স্যার। ও আচ্ছা, দেন শেয়ার দেন। আচ্ছা স্যার, আমি সবগুলো সিলেক্ট করে এখানে শর্টে দিছি, এই যে শর্ট, এটা দেওয়ার পরে এতে স্যার এটা দেখাচ্ছে। অথচ আমি জাস্ট ওটাই সিলেক্ট করছি, এই যে জাস্ট এই কটা সিলেক্ট করছি। ওই যে ইয়া করেন, রেজাল্ট শিটটা আনমার্চ করেন, ওকে দেন। রেজাল্ট শিটের ইয়াগুলো আনমার্চ করেন, আনমার্চ করেন রেজাল্ট শিট। এটা স্যার। এটা আনমার্চ করেন, এটা আনমার্চ করেন। এটা আপনি হলো এই যে আই কলাম পর্যন্ত নেবেন। আচ্ছা দেন, শর্ট করেন, সমস্যা নেই, করেন করেন, এখন হবে। এখন হচ্ছে স্যার, বাট উপরেরটা মানে আপনারটা হচ্ছে, বাট আমাদেরটা স্যার হচ্ছে না, এই জন্য বলবো। এটা হলো আপনি যে এ কলাম থেকে আই কলাম পর্যন্ত মার্চ করবেন, আপনি একদম এন পর্যন্ত চলে গেছিলেন, বুঝতে পারছেন? এই যতটুকুন ডাটা আছে ততটুকুনের মধ্যে মার্চ করবেন, বুঝতে মানে পারছি? স্যার এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই এই পর্যন্ত না স্যার? একটু দেখেন, একটু দেখেন, আমি দেখাচ্ছি। রোটা সিলেক্ট করবেন। এই আপনার যে এখান থেকে যতটুকুন সিলেক্ট করছি 333 থেকে যে 129, এতটুকু সিলেক্ট করছি জাস্ট। দেখা যায়, আমি একটা মার্ক করছি, দেখা যায়। জি জি স্যার, দেখা যাচ্ছে। এতটুকুন আপনি মার্ক করবেন, এর বেশি মার্ক করবেন না। ও আচ্ছা আচ্ছা, আই পর্যন্ত। যতদূর এই যে আপনার এই ডাটা আছে পর্যন্ত। ততদূর, হ্যাঁ। ও রেড গুলো আচ্ছা যেটা আচ্ছা, আপনার বুঝতে পারছি স্যার। ওটা এখন যেন। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে চলে যাই, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 6। সময় একদমই কম, আধা ঘন্টা সময় আছে। একটু দ্রুত করলে আশা করি বুঝবেন, সমস্যা হবে না যেহেতু। আব্দুস সাকিব।
একটু দ্রুত টাইপ করবেন, হ্যাঁ, যত সময় বেশি নাই। এই হলো ডাটা, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু শুরু করে দিই, যেহেতু সময় বেশি নাই, এটা করতে একটু সময় লাগবে। জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন অটো সাম পদ্ধতি ব্যবহার করে টোটাল বের করা যাবে না। এখানে একটু বলে রাখি। আচ্ছা, এটা 1 2 3। আচ্ছা, এখানে আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি আর হলো মানে ফোর্থ সাবজেক্ট আছে, হ্যাঁ, কম্পিউটার ফোর্থ সাবজেক্ট। তো এখানে ফোর্থ সাবজেক্টের নিয়মটা কি? ফোর্থ সাবজেক্টের নিয়ম হচ্ছে, যদি আপনি ফোর্থ সাবজেক্টে মার্ক যোগ হয় কিভাবে, কেউ বলতে পারবেন? টোটাল মার্ক ক্যালকুলেশনের সময় ফোর্থ সাবজেক্টের মার্কটা কিভাবে যোগ হয়? স্যার আমি যতটুকু জানি 80-র কম পাইলে স্যার ওটা যোগ। 40-এর উপর থেকে যোগ স্যার হবে, 40 বাদ 40-এর যাবে। উপর। হ্যাঁ, আপনি ফোর্থ সাবজেক্টে যদি 40-এর উপরে যা পাবেন সেটা টোটালে যোগ হয়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। তাহলে এখানে আপনার টোটাল বের করতে গেলে আপনি কিন্তু সরাসরি 5টা সাবজেক্ট আছে না, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিও আর কম্পিউটার, 5টা সাবজেক্টকে আপনি সরাসরি যোগ করতে পারতেছেন না। ফোর্থ সাবজেক্টে কত যোগ হবে সেটা একটু ডিপেন্ড করতেছে একটা শর্তের উপর, যে আপনি যদি 40-এর উপরে যা পাবেন সেটা যোগ হবে। 40-এর কম পাইলে কত যোগ হবে? 40-এর কম হলে যোগ হবে না স্যার। কিছু যোগ হবে না, হ্যাঁ, সোজা হিসাব। তাহলে আমাদেরকে এই কাজটা এখানে একটু করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল হইতে পারে দুই ধরনের, একটা হলো ফোর্থ সাবজেক্টের মার্ক সহ, আর একটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের মার্ক ছাড়া। তাহলে দুইটা দুইটা রাস্তা আমার কাছে। তাহলে দুইটা রাস্তা, যেহেতু একটা রুটিক রাস্তা, আমাকে ইফ ব্যবহার করতে হবে। ইফ কি দেখবো, কার উপর ডিপেন্ড করতেছে রাস্তা? রাস্তা কার উপর ডিপেন্ড করতেছে? ফোর্থ সাবজেক্টের উপরে। ফোর্থ সাবজেক্টের ফোর্থ সাবজেক্টের 40 অ্যাবাভ। 40 অ্যাবভ, হ্যাঁ। তার মানে ফোর্থ সাবজেক্ট গ্রেটার দেন 40 হয়, তাহলে আমাদের যোগ হবে কি সবকটা? সাম সাম করবো এই সবাইকে, সবগুলা। সবগুলো যোগ করবো, যোগ করে এখান থেকে 40 মার্ক বিয়োগ দিলেই হচ্ছে। বিয়োগটা কি বুঝতে পারছি? জি, আবার একটু না দেখেন, স্যার, এটা একটু স্যার বলেন, বিয়োগটা বুঝি না। এই কন্ডিশন বুঝতে পারছি, কন্ডিশন। জি স্যার, কন্ডিশনটা বুঝলাম। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমরা যোগ করছি কাকে কাকে বলেন? এই এতটুকুন মানে কে? এতটুকুন স্যার এটা তো ফোর্থ সাবজেক্ট সহ। সাবজেক্ট গুলো স্যার, ফোর সাবজেক্ট সহকারে। ফোর্থ সাবজেক্ট সহকারে সবাইকে যোগ করছে, তাই না? তাহলে আমরা যখন এখানে আসি, এটা কি, এটা ভ্যালু ট্রু পার্ট না? এটা তো ভ্যালু ট্রু পার্ট, জি স্যার। তাই না? জি। জি, ভ্যালু ট্রু মানে কি, কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশন যখন কন্ডিশনটা true ট্রু। হবে, তখনই তো ভ্যালু ট্রু কাজ করবে, তাই না? এই জি, কন্ডিশন ট্রু মানে কি, আপনি ফোর্থ সাবজেক্টে 40-এর বেশি পাইছেন, এই তো? জি, তাহলে 40-এর বেশি যদি পেয়ে থাকেন, তাহলে 40-এর বেশি হইলে আপনি এখানে ফোর্থ সাবজেক্টে মান যত পাইছেন সব যোগ করে দিচ্ছেন। কিন্তু ফোর্থ সাবজেক্ট থেকে আপনার কতটুকুন যোগ হওয়ার কথা? 40-এর উপরে যা পাইছেন, তাই তো? জি, তাহলে আপনি ফোর্থ সাবজেক্টে ধরেন এখানে পাইছেন 60, কিন্তু আপনার আসলে পাওয়ার কথা কত? 20, তাই না? 20। স্যার। নর্মালি তো এই যোগটা করলে আপনার 60 যোগ হয়ে যাবে। জি,
তাহলে এই জন্য সেখান 40 ও মাইনাস স্যার সেখান এবার থেকে বুঝতে তুমি পারছি স্যার। 40 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার 20 থাকতেছে। জি স্যার, জি স্যার। মানে এখানে 40 যাওয়ার পরে যতটুক থাকবে ততটুকু হচ্ছে আমাদের নাম্বার যোগ হবে, সেক্ষেত্রে 40টা বিয়োগ দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো যদি আপনি ফোর্থ সাবজেক্টের 40 বুঝতে এর বেশি পারছি পান স্যার। তখন। জি স্যার। আর না হলে কতটুকুন যোগ করবেন? না হলে কতটুকুন স্যার যোগ যদি করবেন? 40-এর কিছুই যোগ করবে না কম যদি না পাই থাকে। তাহলে তো স্যার কিছুই যোগ হবে না। ফোর্থ সাবজেক্ট যোগ হবে না, বাকি সবাই যোগ হবে, তাই তো? তাহলে আমরা সাম করব শুধু কম্পালসারি সাবজেক্ট গুলা, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি, এই চারটা যোগ করে ব্র্যাকেট শেষ। ঠিক আছে? জি স্যার, এই ক্ষেত্রে ইফ কন্ডিশনটা প্রপারলি ইউজ হইতেছে। হ্যাঁ, ইফ কন্ডিশনটা ইফ ফাংশনটা যেমন স্যার যে ট্রু ট্রু হইলে ট্রু ভ্যালু এবং ফলস হইলে ফলস ভ্যালু, একটা সিঙ্গেল একটা। সেই শর্তটা অ্যাপ্লাই। এটা দিলাম, হ্যাঁ, তারপর এটাকে ড্র্যাগ করে দিলাম। এখন আমরা রেজাল্টে আসি। রেজাল্ট সেই আগের ঘটনা, সেম আগের জিনিস, খালি এখানে আর একটু বেশি স্ল্যাব করা আছে। এ প্লাস আছে, এ আছে, এ মাইনাস আছে, বি আছে, সি, ডি আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখবো ইফ ওই যে আগের মতো যে কোনো সাবজেক্ট, তাই না? তাহলে কি আনবো? অর। বাংলায় 33 কম কিনা, ইংরেজি 33 কম কিনা, ম্যাথ ম্যাথে ম্যাথে 33 কম কিনা, জিওগ্রাফি 33 কম কিনা, কম্পিউটারে কি দেখবো? কমন সাবজেক্ট বাদ যাবে। ফোর্থ সাবজেক্টে ফেল করলে কিন্তু ফেল হয় না, এটা তো জানেন মনে হয়। কি তাহলে আমাদের স্যার? এখানে কিন্তু যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট চেক করার দরকার নেই। যদি এটা ট্রু না, হয়, তাহলে আমি হচ্ছে ওভারঅল ফেল। আর যদি ট্রু না হয় তাহলে আমি পাস করছি। পাস করলে আমার এখন গ্রেড কত? কি টোটাল ভাগ কত হবে বলেন তো? টোটাল ভাগ কত হবে? ফোর্থ সাবজেক্ট সহ সাবজেক্ট আছে 5টা, তাহলে এখন আমরা ভাগ দিব কত দিয়ে? 5 স্যার। স্যার 4 দিব, যেহেতু ফোর্থ সাবজেক্ট ফেল। স্যার 7 দ্বারা ভাগ দিব আর কি, 4। ও হ্যাঁ, হ্যাঁ, 4 দ্বারা হবে, জি। যারা 4 বলছেন তারা সঠিক, 4 দিয়ে ভাগ দিতে হবে। ফোর্থ সাবজেক্ট দিয়ে কখনো ভাগ হয় না, হ্যাঁ, মানে ভাগ করার সময় কোন জ্বালা ভাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মানে পুরো বিল্ডিং এর জেনারেটর দিতে হবে। বলবেন যে ওইখানে তো নেটের লাইন আছে, নেটের লাইনের জেনারেটর লাগবে, অনলাইন ক্লাস চলতেছে। শুরু হইতে আজকে